সব দল তো দেখলেন, জামাতকে একবার ভোট দিয়ে দেখুন। এস আলমের টাকা শুধু শেখ হাসিনা খায় না, অনেক দলের নেতারা খায়। এবং সর্বশেষ জানাবো, নেশা করে মাকে নির্যাতন, অতঃপর ছেলে কারাগারে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সব দল তো দেখলেন, জামাতকে একবার ভোট দিয়ে দেখুন। ঢাকা জেলা জামাত ইসলামীর নায়েবে আমির মাওলানা কাজী মোহাম্মদ আব্দুর রউফ বলেছেন, আপনারা বুক ভরা প্রত্যাশা নিয়ে এই যাবৎ বিভিন্ন দলকে ভোট দিয়ে আসছেন, কেউ আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। সবাই নিজেদের আখের গুছিয়েছে, দেশ ও জনগণের কথা কেউ ভাবেনি। তিনি আরো বলেন, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছেন, সবাই পরীক্ষায় ফেল করেছে। আমাদের একবার ভোট দিয়ে দেখুন, আমরা যদি আপনাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হই, তাহলে আর কোনোদিনই ভোট চাইতে আপনাদের কাছে আসবো না। সব রাজনৈতিক দলই দেখেছেন, এবার দয়া করে আমাদের দেখুন। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে আমরা সুষ্ঠু নির্বাচন দেখি নাই। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শাসনামলে আমরা কেউ ভোট দিতে পারি নাই। আমরা আর অতীতের মতো কোনো প্রহসনের নির্বাচনী ব্যবস্থা চাই না। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র ঘোষিত 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠানে এমন মন্তব্য করেন। ঢাকা জেলা নায়েবে আমির মাওলানা কাজী মোহাম্মদ আব্দুর রউফ বলেন, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। ধামরাই টুলিভিটা থেকে মিছিল নিয়ে উপজেলা প্রধান ফটকের সামনে আমরা সবাই সমবেত হয়েছি। আমাদের উদ্দেশ্য একটাই, পিআর পদ্ধতি ছাড়া এই দেশে আর নির্বাচন হতে দেওয়া হবে না ইনশাল্লাহ। নির্বাচন নির্বাচন খেলা অনেক হয়েছে, এখন এই দেশের মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। জামাত ইসলামী এই দেশের জনগণের সাথে সবসময় আছে, তাদের দাবি আদায়ের জন্য আমরা সকল অপশক্তিকে রুখতে সর্বদা প্রস্তুত রয়েছি। মাওলানা কাজী মোহাম্মদ আব্দুর রউফ বলেন, পিআর পদ্ধতি ছাড়া এই দেশে ভোট ডাকাতি বন্ধ হবে না। ভোট ডাকাতি বন্ধ করতে পিআর পদ্ধতিতে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। বর্তমান যে সরকার রয়েছে তার প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, এই দেশের জন্য আর ফ্যাসিবাদী কায়েম হতে না পারে। মাওলানা আব্দুর রউফ আরো বলেন, আজ থেকে বহু বছর আগে বাংলাদেশ জামাত ইসলামী কেয়ারটেকার সরকারের জন্য মিছিল করেছিল, কিন্তু সেই কেয়ারটেকার সরকারের ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়েছিল। বাংলাদেশ জামাত ইসলামী খুব ভালো করে বুঝেছে, এই দেশে কেয়ারটেকার সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। বর্তমান যিনি কেয়ারটেকার সরকার রয়েছেন, তাকে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন ব্যবস্থা করতে হবে। এস আলমের টাকা শুধু শেখ হাসিনা খায় না, অনেক দলের নেতারা খায়। আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, এস আলমের টাকা শুধু শেখ হাসিনা খায় না, বর্তমানে দেশের অনেক রাজনৈতিক দলের নেতারা এস আলমের টাকায় ব্যবসা করে খাচ্ছেন। ওই টাকায় বিদেশে তাদের ছেলে মেয়েদের পড়াচ্ছেন। বিকেলে মানিকগঞ্জ শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এবি পার্টির জুলাই গণসমাবেশ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে 1757 সালের 23শে জুন কিভাবে স্বাধীন নবাবের পতন ঘটেছিল। কারা কারা আজ আমার আপনার মধ্যে বাস করে মীর জাফর, উমিচাঁদ, ঘসেটি বেগম এবং জগৎ সেজের রোল প্লে করছে, তাদের চিহ্নিত করতে হবে। এবি পার্টির কেন্দ্রীয় কমিটির এই নেতা বলেন, কারা কারা কোন দলের আগামীতে আওয়ামী লীগকে নির্বাচনে চায়, জাতীয় পার্টিকে নির্বাচনে আনতে চায়, এস এ আলমের টাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় ও 1400 শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি করতে চায়, সেই গাদ্দারদের চিনতে হবে, তারা বাংলাদেশের মানুষ না। পতিত সরকারের ছেঁড়া জুতা পায়ে দিয়ে হাঁটছে অন্তর্বর্তী সরকার। ফুয়াদ বলেন, আমাদের কথা হচ্ছে, বাংলাদেশ স্বার্থে শত্রুপক্ষের সঙ্গে কোনো আপোষ হবে না। দিল্লির আধিপত্য প্রশ্নে কোনো আপোষ হবে না, তা কংগ্রেসের নামে আসুক, বিজেপির নামে আসুক, গান্ধী পরিবারের নামে আসুক কিংবা মোদীর নামে আসুক, এ ব্যাপারে বাংলাদেশের স্বার্থে আমরা কোনো ছাড় দেব না। সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, তারা জুলাই সনদের কয়েকটি প্রস্তাব দিয়েছে। 300 আসনের মধ্যে 200 আসনের নির্বাচন হবে সরাসরি ভোট, আর বাকি 100 আসন হবে পিআর পদ্ধতিতে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এবি পার্টি নির্বাচনে যাবে। বাংলাদেশে আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না। তিনি আরো বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিতে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে সরকার। আগামীতে জনগণের ভোটে যে দলই ক্ষমতায় যাক না কেন, সংস্কার বাস্তবায়নের কোনো সমস্যা হবে না। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না। দলমত নির্বিশেষে গঠিত ঐক্যমত্যের ভিত্তিতে দেশের গণতন্ত্র ও সংস্কার কার্যক্রম টেকসইভাবে এগিয়ে যাবে। তিনি জোর দিয়ে বলেন, জনগণের আত্মত্যাগে অর্জিত ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের প্রক্রিয়াকে আর কোনো শক্তি বাধাগ্রস্ত করতে পারবে না। প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি অন্তর্বর্তী রাষ্ট্র কাঠামো গড়ে তোলাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য, যেখানে কোনো স্বৈরশাসনের আবির্ভাব হবে না। রাষ্ট্র ও জনগণের রক্ষকরা ভক্ষকে পরিণত হতে পারবে না।
বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা না রাখার আহ্বান জানিয়ে মোহাম্মদ ইউনূস জনগণের টাকা জনগণকে ফিরিয়ে দিতে উদ্যোগ নেওয়ার তাগিদ দেন। এছাড়া ভাষণে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকট তুলে ধরেন মোহাম্মদ ইউনূস। নেশা করে মাকে নির্যাতন, অতঃপর ছেলে কারাগারে। সিলেটের কোম্পানীগঞ্জে নেশা করে নিজের মাকে নির্যাতনের অভিযোগে ছেলে তোফাজ্জল ইসলামকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল রাতে উপজেলা পূর্ব ইসলামপুরের রাজনগর গ্রামে ঘটনা ঘটে। দণ্ডিত তোফাজ্জল ইসলাম ওই গ্রামের প্রবাসী হাবিব মিয়ার ছেলে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, মাদকাসক্ত তোফাজ্জলের বাবা হাবিব মিয়া প্রবাসে থাকতেন। ছেলে তার মাকে নেশাগ্রস্ত অবস্থায় নির্যাতন করেন জেনে বাড়িতে ফিরে আসেন। ছেলেকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তিনি সংশোধন না হওয়ায় গতকাল রাতে কোম্পানীগঞ্জ থানাকে জানান হাবিব। অভিযোগ পেয়ে তোফাজ্জলকে আটক করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া তাকে ৩ মাসের কারাদণ্ড দেন। মোদিজি, বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন, বলছেন ওয়াইসি। ভারতে আসন্ন বিহার নির্বাচন ঘিরে রাজনৈতিক তর্ক বিতর্ক আরো উত্তপ্ত হচ্ছে। অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের জবাব দিয়ে সরাসরি কটাক্ষ করেছেন সর্বভারতীয় মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। এক নির্বাচনী সমাবেশে মোদী অভিযোগ করেন, বিহারে কংগ্রেস ও আরজেডি অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। তার দাবি, এই ধরনের অনুপ্রবেশ ভারতের জন্য জনসংখ্যাগত সংকট তৈরি করছে এবং নারীদের নিরাপত্তা দিতে সংখ্যা বাড়াচ্ছে। জবাবে ওআইসি বলেন, মোদিজি বলেন বিহারে বাংলাদেশি আছে, আমি বলি বিহারে বা সীমাঞ্চলে কোনো বাংলাদেশি নেই, তবে আপনার এক বাংলাদেশি বোন তো দিল্লিতে আছেন, তাকে বাংলাদেশে পাঠান, আমরা সীমাঞ্চল থেকে বিদায় করে দেব। ওআইসি এই মন্তব্যে স্পষ্টত ইঙ্গিত করা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে, যিনি গত বছর পদত্যাগের পর থেকে দিল্লিতে অবস্থান করছেন। এদিকে বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক তীব্র হয়েছে। নির্বাচন কমিশনের দাবি, তালিকা শুদ্ধ করার প্রক্রিয়ায় কিছু নেপালি, বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিক ভোটার হিসেবে ধরা পড়েছে। তবে বিরোধীদের অভিযোগ, এটি আসলে ভোট কেটে দেওয়ার একটি অজুহাত। আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, ধরা যাক বিহারে অনুপ্রবেশকারী আছে, কিন্তু এতদিন আপনারা কি করলেন? কেন্দ্রের ক্ষমতায় 11 বছর আর বিহারে আপনারাই 20 বছর ধরে সরকারে আছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী মাসে নির্বাচন তারিখ ঘোষণা হওয়ার পর এই ইস্যু আরো তীব্র আকার নেবে। চোর ডাকাতদের আর ক্ষমতায় দেখতে চাই না, নীতির পরিবর্তন চাই, বলছেন ফয়জুল করিম। বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ মুফতি মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজির নাম রাজনীতি নয়, এটি জুলুম ও ডাকাতি। তিনি আরো বলেন, দেশের ক্ষমতায় থাকা শক্তিগুলো রাষ্ট্রকে ধ্বংস করেছে এবং জনগণের সঙ্গে প্রতারণা করেছে। ফরিদপুর সালতা উপজেলা সদরে ইসলামী আন্দোলন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুফতি ফয়জুল করিম বলেন, 53 বছর যারা ক্ষমতায় ছিল তারা শুধু অত্যাচার ও দুর্নীতি করেছে। দেশের 28 লাখ কোটি টাকা পাচার করেছে, প্রতিটি রাষ্ট্র প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এটা রাষ্ট্র নয়, ডাকাততন্ত্র।